নিজের পাড়াতে সরস্বতী পুজোর যথেষ্ট দায়িত্ব এবছর নিয়ে ফেলেছি, কিন্তু তা বলে কি বাপের বাড়ি কি যাব না? তো তাই বোন, মা, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আগের দিন অর্থাৎ রবিবার দিন একটু দাসনগরের দিকে প্যান্ডেলগুলো দেখতে। কেন কি সরস্বতী পুজো আমার লোকেশনের মধ্যে দাসনগরে বেশ বড় বড় কটা পুজো হয়, তো সেই উপলক্ষে সেইগুলো কভার করতে তো অবশ্যই দেখতে হবে। এখন তো ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, এটা তো একটা ক্রেজ হয়েছে। এই যে মাঠটা, এটা একদম আমার বাড়ির পাশে, যেখানে বোনের বিয়ে হয়েছিল। প্রতি বছরই এখানে পুজো হয়, তবে এত হিউজ বড় রকমভাবে হয় না। পাড়ার ছেলেপুলেগুলো সব কচিকাচারা এসে ভিড় করে ফেলেছে, বেশ ভালো লাগছে। পুজো মরশুম, আর মাঠটা তো বেশ বড়, যার কারণে একটু মেলারও আয়োজন হয়েছে। সেখান থেকে চলে গেছি আমাদের পাশের পাড়াতে, সেটাও বেশ ভালো, ছোটোর ওপর প্যান্ডেল করে, জায়গাটা অতটা নয়, কারোরই এখনো উদ্বোধন কিছুই হয়নি, কিন্তু তবুও দুর্গা ঠাকুরের মতন ওরকম মুখ বন্ধ বা ফিতে কাটা না হলে ঢুকতে দেবে না এরকম ব্যাপার স্যাপার নেই। যার কারণে, কেন কি পুজো তো হয় মাত্র 2 দিনের জন্য ঠাকুর থাকে, তবু তো এবারে রবি সোম 2 দিন মিলে পুজো করেছে, সবাই হয়তো মঙ্গলবার বিসর্জন করবে এই হিসাবে। তবে এই ঠাকুরগুলো শুনে এসেছি যে শুক্রবার বিসর্জন হবে। তার সাথে প্রত্যেকটা জায়গায় বেশ বড় বড় মাঠ থাকার জন্য প্রচুর মেলার মতন ব্যবস্থা হয়েছে, খেলনা থেকে শুরু করে খাবার দাবার কোনো কিছুরই অসুবিধা হয়নি। এটা বেশ সুন্দর লেগেছে। আর সব থেকে বড় কথা, এখানে ঠাকুরগুলো এত বড় বড় ঠাকুরগুলো হয় যা বলার নয়, আর ভীষণ সুন্দর ঠাকুরগুলো, মানে এরা বোধ হয় সব থেকে বেশি খরচা এই সরস্বতী পুজোর জন্যই করে, এবং ঠাকুরগুলো প্রতিমাগুলো আনেও সেরকম। দিন বেসিসে সেরকম এখানে ঠাকুরগুলো হয় না। আমার তো প্রত্যেকটা প্যান্ডেলই বেশ ভালো লেগেছে। আর এই যে উদ্বোধনের জন্য অনেক এমএলএ ইত্যাদি সব এসেও গেছে, কিছু কিছু জায়গায় ওপেনিং সেই টাইমে শুরু হচ্ছে, যার কারণে বেশ ভিড়ও হয়েছিল। এই যে ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার, খাবার দাবার, কোনো কিছুরই অভাব নেই, বেশ ভালো লাগলো। কিন্তু এরপরেও আরও 2টো ঠাকুর অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে আর দেখা হয়নি। 3খানাই পরপর বেশ বড় বড় ঠাকুর হয় দাসনগর, একদম রেল ব্রিজের থেকে ক্রস করেই এখানে পরপর 3খানা। দুর্গাপুজোর মতো চন্দননগরের গেট থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি। এমনকি বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি, সেও কেন শুধু শুধু একা বাড়িতে বসে থাকবে, আর রবিবার তো ছুটি তো বটেই। এখানে করেছে জ্যান্ত মডেল, সেই কৈলাসে একটা থিম টাইপ করেছে, এই যে সাধু সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তোমরাও জানিও কে কে এই ঠাকুরগুলো কভার করেছো, কবে কবে করেছো এবং কেমন লেগেছে, সব থেকে বড় কথা। আমার তো প্রত্যেকটাই, আর লাস্টে তো একটু ফুচকা খেতেই হয়। এই যে এমএলএরা কিছু কিছু জায়গায় ওপেনিং করতে চলে এসেছে। তারপর আর বেশি দেরি করলাম না, মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পালা। কেন কি সোমবার আমার পাড়ায় পুজো, চারিদিক দেখো বাজার হাটে ভর্তি, সমারোহ বাজার। তবে শুনলাম এবারে নাকি ফুলের দাম অনেকটাই কম আছে। এটা এবার আমার পাড়ায় এসে গিয়ে পর আমার পাড়াতেও 3খানা পুজো আছে। এটা 2 নাম্বার, এটা হচ্ছে আমার বরের ক্লাব 3 নাম্বার, আর আমাদের পাড়াটা। সেখানে এসে এই যে আমার ননদের ছেলে, সেও একটু বেরিয়েছে, ছোট হলে কি হবে, সেও একটু পুজো তো উপভোগ করুক, এই 2 ভাই।